সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের ত্রিকোণমিতিক অভেদাবলী যে আমাদের তিনটা আছে সেগুলি আমরা জ্যামিতিক উপায়ে প্রমাণ করব। তোমরা বই খাতা কলম নিয়ে বসে পড়ো। প্রথমে আমরা 1 নম্বরটা প্রমাণ করব। তো সবাই লক্ষ্য করো, মনে করো POM একটি সমকোণী ত্রিভুজ। ধরি POM সমান থিটা, যা সূক্ষ্মকোণ। তা তোমরা জানো পিথাগোরাস, তাহলে এটা অতিভুজ। এটা লম্ব বা বিপরীত বাহু, এটা ভূমি বা সন্নিহিত বাহু। তো পিথাগোরাসের শর্তটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো আমরা কাজের সুবিধার্থে PM স্কয়ার প্লাস OM স্কয়ার সমান OP স্কয়ার, বা সবাই একটু দেখে রাখো, আমরা যদি অতিভুজ দিয়ে 1 নংকে এটাকে ভাগ করি তাহলে আমরা 1 নং সূত্রটা প্রুভ করব। যদি আমরা ভূমি দিয়ে এটাকে ভাগ করি তাহলে আমরা 2 নম্বরটা প্রুভ করতে পারবো। আর লম্ব দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি সবাইকে তাহলে আমরা 3 নম্বর পারবো। তো সবাই লক্ষ্য করো, আমরা সবাইকে অতিভুজ দিয়ে ভাগ করি। বা ভাঙি লেখো তোমরা OM OP, এখানে দেখো এটা কাটা যায়, থাকলো আমাদের 1। এখন সবাই লক্ষ্য করো, চিত্রে চলে এসো। PM হচ্ছে লম্ব, OP কি আমাদের অতিভুজ। তো লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ হলে কী হয়? সাইন হয়, সাইন থিটা প্লাস OM কে ভূমি, OP হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে ভূমি ভাগ অতিভুজ হলে কী হয়? কস থিটা অতএব সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 আমাদের প্রমাণিত। তো শিক্ষার্থী সবাই লক্ষ্য করো, এখানে আমরা যখন OM ভূমি দিয়ে ভাগ করব উভয় পক্ষে তখন আমরা 2 নং করতে পারবো। আর যদি আমরা PM দিয়ে ভাগ করি লম্ব দিয়ে তখন আমার 3 নংটা প্রমাণ হয়ে যাবে। তো তোমরা এটা নিজেরাই করে নিবে। এখন এখান থেকে দেখো, লক্ষ্য করো এখান থেকে আমরা কি পাই? প্লাসটা যে মাইনাস হয়ে গেল আমাদের, এবং তোমরা যদি কস স্কয়ারটাকে ঠিক রাখো তাহলে সাইন স্কয়ার যে মাইনাস হয়ে গেল, তাহলে আমাদের এটাও লাগবে, কাজ করতে এটাও লাগবে। একই নিয়মে তোমরা যদি এখানে লক্ষ্য করো, যদি সেক স্কয়ারটাকে ঠিক রাখো তাহলে এ যায় প্লাস হবে 1 + tan স্কয়ার,
আবার tan স্কয়ার যদি ঠিক রাখো তাহলে sec স্কয়ার মাইনাস 1 হবে। একই নিয়মে cosec স্কয়ার সমান কি হবে মাইনাসটা যায় প্লাস, তাহলে 1 প্লাস cot স্কয়ার, আর যখন cot স্কয়ার ধরবে তখন cosec স্কয়ার মাইনাস 1 হবে। তো শিক্ষার্থী এখন দেখো আমরা একটু তাহলে এই দুটো তোমরা বাড়িতে করে নেবে। এখন তোমরা বইয়ে দেখো 183 পৃষ্ঠা, 183 পৃষ্ঠায় একটা কাজ আছে, কাজে একটা গাণিতিক সমস্যা করব। 183 পৃষ্ঠা কাজ ক, ওটা দিয়ে a মাইনাস cot স্কয়ার a সমান 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। তো লক্ষ্য করো সবাই, দেওয়া আছে মাইনাস 1 বা আমরা cot টু দি পাওয়ার 4টাকে আমি ঠিক রাখলাম, মাইনাসটা যে প্লাস হয়ে গেল, বা তোমরা জানো 1 প্লাস cot স্কয়ার হলে cosec স্কয়ার লেখা যায়, cosec স্কয়ার লেখা যায়, বা cot সমান তোমরা জানো cot সমান cos ভাগ sin হয়, তাহলে cos টু দি পাওয়ার a sin টু দি পাওয়ার a cosec স্কয়ার সমান cosec সমান তোমরা জানো 1 ভাগ sin হয়, তাহলে cosec স্কয়ার সমান 1 ভাগ sin স্কয়ার, বা cos টু দি পাওয়ার a, এটা তো এখানে গুণ হয়ে গেল, sin স্কয়ার a, তোমরা ইচ্ছে করলে এখানকে দুইটা সাইন এখানে দুইটা সাইন বাদ দিতে পারো, বা cos 4a সমান উপরে 4টে নিচে 2টা থাকলো আমাদের 2টা, বা তোমরা জানো sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার লেখা যায়, অতএব এখানে বামে নিয়ে আসলে cos স্কয়ার হয়ে গেল। আমাদের প্রমাণ হয়ে গেল প্রমাণিত। তো শিক্ষার্থী তোমরা তুলে নাও। এখন আমরা অনুশীলনীতে যাব 9.1।
9.1-এর 17 নম্বর লক্ষ্য করো। প্রমাণ করো যে ওয়ান প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, তা বাম পক্ষ ট্যান থিটা প্লাস সেক থিটা, তা তোমরা জানো ট্যান সমান সাইন থিটা ভাগ কস থিটা লেখা যায়, সেক থিটা সমান 1 ভাগ কস থিটা, এবং লসাগু কস থিটা, উপরে থাকলো সাইন থিটা প্লাস 1, পাওয়ার লবের উপরও আছে হরের উপরেও আছে, তো আমরা ভেঙে লিখি কস স্কয়ার থিটা সমান, তোমরা জানো কস স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার হয়, এটা 1টা সাজিয়ে লিখি, সামনে 1টা লিখি, নিচেটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, উপরে দেখো লবে দেখো এ স্কয়ার থাকলে যেমন দুইটাই লেখা যায়, সেরকম এদের উপরে স্কয়ার মানে এরকম দুইটা, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, এটা কাটা গেল, উপরে থাকলো 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। দেখো তোমাদের ডান পক্ষ এসে গেছে আমাদের, অতএব আমাদের এটা সমান এটা প্রমাণিত। তো শিক্ষার্থী তুলে নাও তোমরা, এখন আমরা শিক্ষার্থী এখন আমরা 21 নম্বর বই দেখো তোমরা, 21 নম্বর cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। তা শিক্ষার্থী সবাই লক্ষ্য করো, আমাদের এটা দেওয়া আছে, প্রমাণ করতে বলছে এটা,
পরীক্ষা দিতে পারে যে এটা আছে, প্রমাণ করতে হবে এটা। তা ঠিক আছে, লক্ষ্য করো সবাই, দেওয়া আছে cos a প্লাস sin a সমান √2 cos a। তোমরা লক্ষ্য করো ডান পাশে কি আছে, cos আছে, তাহলে আমরা cosটাকে নিয়ে যাব। যদি সাইন থাকতো তাহলে আমরা সাইনটাকে নিয়ে যেতাম, যেমন এখানে ডাইনে সাইন আছে, আমরা সাইনটাকে নিয়ে যাব। তবে তোমরা ইচ্ছে করলে অন্য নিয়মে করতে পারো, যে কোনো একটাকে নিয়ে বর্গকরি করতে পারো। তো লক্ষ্য করো sin a সমান √2 cos a লাস্টে যে মাইনাস sin a সমান, এখানে দুই জায়গায় cos আছে, cos কমন নেওয়া যায়, বা কারণ পক্ষান্তর করি, এটাকে বামে নিয়ে আসি, এটাকে ডাইনে নিয়ে যাই। বা তোমরা জানো, দেখো এখানে কি আছে, গুণ, তাহলে গুণ থাকলে ডাইনে গেলে কি ভাগ হয়, তাহলে cos a sin a গুণ আছে, ভাগ হয়ে গেল, বা cos a sin a। এখন আমরা লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করব, অর্থাৎ নিচে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আনতে গেলে যেটা করতে হবে আমরা সেটা করব। যদি এখানে মাইনাস থাকে তাহলে প্লাস দিয়ে গুণ করব, আর যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে মাইনাস দিয়ে, তো মাইনাস প্লাস দিয়ে দিই। তো লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করা হলো, নিচে দেখো a প্লাস b ইন্টু a মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা দিয়ে গুণ করি নেই, √2 sin a প্লাস sin a, বা cos a ঠিক থাকলো, রুটের স্কয়ার কাটা গেল, 2 - 1 √2 sin a প্লাস sin a, বা দুই থেকে 1 বা তোমরা ধরো নিচে অনেক কোনো দাম নাই, অতএব লাস্টে এসে মাইনাস, তোমরা দেখো আমাদের এসে গেছে যে প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা তুলে নিতে পারো। এখন আমরা একটু বাড়ির কাছের দিকে যাব। তো শিক্ষার্থী দেখো বাড়ির কাজ, উদাহরণ 11 আর 9.1 থেকে
9 নাম্বার, 16 নাম্বার, 22 নাম্বার। তা সুপ্রিয় শিক্ষার্থী, তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে এবং কাজগুলো পর্যায়ক্রমে করবে তোমরা। ঠিক আছে, ভালো থাকো, ধন্যবাদ।